Hello everyone, welcome to a new class. In this class, we will discuss about the continent of North America. উত্তর আমেরিকা সম্বন্ধে আমরা আজকে জিকে প্রশ্ন উত্তর, জিকে কোশ্চেন অ্যান্সার জানবো। তো প্রথম প্রশ্ন হচ্ছে কি যে উত্তর আমেরিকা মহাদেশের বৃহত্তম দেশ, অর্থাৎ উত্তর আমেরিকা মহাদেশ, এই মহাদেশের সবথেকে বড় দেশ হচ্ছে কানাডা। এবার 2 নম্বর প্রশ্ন, নর্থ আমেরিকার সবচেয়ে জনবহুল দেশ কোনটি? এখানে একটা বোঝার, এই যে এখানে আমি NA লিখেছি, শর্ট ফর্ম নর্থ আমেরিকা মানে উত্তর আমেরিকা, ঠিক আছে। ইংরেজিতে এটা ফুল ফর্ম হবে কি নর্থ আমেরিকা, বাংলাতে উত্তর আমেরিকা। বুঝে নিতে হবে এটা, তোমরা বুঝে নাও যে NA মানে নর্থ আমেরিকা, ঠিক আছে। শর্ট করে আমি লিখেছি, এটা আমি বুঝাই দিলাম। NA মানে নর্থ আমেরিকা, এই লেখার মধ্যে শুধু আমি যেটা লিখেছি। তো নর্থ আমেরিকার সবচেয়ে জনবহুল দেশ কোনটি, মানে সব থেকে বেশি জনসংখ্যা যে কয়টি দেশ রয়েছে নর্থ আমেরিকা উত্তর আমেরিকা মহাদেশের মধ্যে, তার মধ্যে সব থেকে বেশি মানুষ বা বেশি জনসংখ্যা হচ্ছে যুক্তরাষ্ট্র, অর্থাৎ ইউএসএ। ইউএসএ ফুল ফর্ম কি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, যুক্তরাষ্ট্র, ঠিক আছে। তারপরে 3 নম্বর প্রশ্ন হচ্ছে নর্থ আমেরিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি, মানে সব থেকে উঁচু পর্বতটি? নাম হচ্ছে ডেনালি, নাম হচ্ছে কি ডেনালি ওর মাউন্ট ম্যানকিলনি, মাউন্ট ম্যানকিলনি, যার শর্ট ফর্ম ডেনালি। তারপরে 4 নম্বর প্রশ্ন, ডেনালি কোন দেশে অবস্থান করেছে, কোন দেশে অবস্থিত? উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র মানে আমেরিকা, যুক্তরাষ্ট্র মানে আমেরিকা, ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। 5 নম্বর প্রশ্ন, উত্তর আমেরিকার দীর্ঘতম নদী কোনটি? উত্তর আমেরিকা মহাদেশের মধ্যে সব থেকে বড় নদীর নাম হচ্ছে মিসিসিপি, অর্থাৎ মিসৌরি নদী ব্যবস্থা। মিসৌরি নদী ব্যবস্থা হচ্ছে এই নর্থ আমেরিকা বা উত্তর আমেরিকার সব থেকে বড় নদী। 6 নম্বর প্রশ্ন, বিশ্বের বৃহত্তম দ্বীপ কোনটি? বিশ্বের বৃহত্তম দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড, বিশ্বের দীর্ঘতম দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড, এবং এই গ্রিনল্যান্ড নর্থ আমেরিকা বা উত্তর আমেরিকা মহাদেশের মধ্যে অবস্থিত। গ্রিনল্যান্ড কার অধীনস্থ অঞ্চল? গ্রিনল্যান্ডটি অধীনস্থ হচ্ছে ডেনমার্ক, ডেনমার্কের অধীনস্থ রয়েছে, অর্থাৎ এই গ্রিনল্যান্ডটা হচ্ছে কি একটা দ্বীপ, যেমন ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে, সেটা ভারতের অধীনস্থ রয়েছে। তো এই যে গ্রিনল্যান্ড দ্বীপটি রয়েছে, এই দ্বীপটি রয়েছে ডেনমার্ক দেশের অন্তর্ভুক্ত বা অধীনস্থ, ঠিক আছে। তারপরে 8 নম্বর প্রশ্ন, নর্থ আমেরিকার বৃহত্তম হ্রদ কোনটি? নর্থ আমেরিকার সব থেকে বড় হ্রদ হচ্ছে কি লেক সুপিরিয়র, লেক সুপিরিয়র হচ্ছে নর্থ আমেরিকা বা উত্তর আমেরিকার সব থেকে বড় হ্রদ। 9 নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বের বৃহত্তম মিঠা পানি হ্রদ কোনটি? মিঠা পানি বলতে যে পানি পান করার যোগ্য। তো পৃথিবীর মধ্যে সব থেকে বড় মিষ্টি পানির হ্রদ হচ্ছে কি, নাম কি লেক সুপিরিয়র, যেটা নর্থ আমেরিকান মহাদেশের মধ্যে সব থেকে বড় হ্রদ, সেটাই হচ্ছে কি পৃথিবীর সব থেকে বড় মিষ্টি জলের হ্রদ। তারপরে 10 নম্বর প্রশ্ন হচ্ছে কি নায়াগ্রা জলপাত কোন দুই দেশের সীমান্তে অবস্থিত? এই জলপাতটি কি জলপাত? নায়াগ্রা জলপাত দুই দেশের মধ্যে অবস্থান, দুই দেশের মধ্যে বলতে দুইটি দেশকে সেপারেট করেছে এই জলপ্রপাত। একটা হচ্ছে যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা, এবং একটা হচ্ছে কানাডা, অর্থাৎ কানাডা এবং যুক্তরাষ্ট্র আমেরিকাকে ভাগ করেছে এই জলপ্রপাত। জলপ্রপাতের নাম কি নায়াগ্রা, নায়াগ্রা, অর্থাৎ এই নায়াগ্রা জলপথটা ক্রস করলে দুই দেশের মধ্যে কমিউনিকেশন হবে, এক দেশ হচ্ছে কানাডা, আরেক দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র আমেরিকা, ঠিক আছে। তারপরে 11 নম্বর প্রশ্ন হচ্ছে যুক্তরাষ্ট্রের রাজধানী কোথায়? আমেরিকার রাজধানী হচ্ছে ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসি কি? ওয়াশিংটন ডিসি হচ্ছে আমেরিকার একটি শহর, ওয়াশিংটন ডিসি হচ্ছে আমেরিকার একটি শহর। 12 নম্বর প্রশ্ন হচ্ছে কানাডার রাজধানী কোথায়? কানাডার রাজধানী হচ্ছে অটোয়া, অটোয়া, অটোয়া হচ্ছে কানাডার দেশের একটি শহর, একটি জায়গা, একটি স্থান, এবং এই কানাডা দেশের রাজধানী হচ্ছে এই শহরে, এই জায়গাতে নাম হচ্ছে কি অটোয়া। 13 নম্বর প্রশ্ন হচ্ছে মেক্সিকোর রাজধানী কোথায়? মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতেই, মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতেই। তারপরে 14 নম্বর প্রশ্ন, নর্থ আমেরিকার সর্বাধিক জনবহুল শহর, অর্থাৎ উত্তর আমেরিকার কোন শহরে, কোন জায়গাতে সব থেকে বেশি জনসংখ্যা রয়েছে? শহর, এখানে কনফিউশন না, যে প্রথম প্রশ্ন আমরা পড়লাম কি যে নর্থ আমেরিকার অর্থাৎ উত্তর আমেরিকার কোন দেশে বেশি জনসংখ্যা রয়েছে,
ওটা আমরা পড়লাম যুক্তরাষ্ট্র আমেরিকা। এবার এখানে বলছে যে উত্তর আমেরিকার দেশগুলির মধ্যে কোন এমন শহর রয়েছে যে শহরে সব থেকে বেশি জনসংখ্যা, সেটা উত্তর হচ্ছে কি মেক্সিকো সিটি। এই মেক্সিকো সিটিতে সব থেকে বেশি জনসংখ্যা রয়েছে কার মধ্যে? উত্তর আমেরিকা মহাদেশের মধ্যে মেক্সিকো সিটিতে সব থেকে বেশি জনসংখ্যা রয়েছে, দেশে না। দেশ হচ্ছে কি আমেরিকা যুক্তরাষ্ট্রে সব থেকে বেশি জনসংখ্যা রয়েছে, শহরের মধ্যে মেক্সিকো সিটিতে সব থেকে বেশি জনসংখ্যা বা জনবহুল। তারপরে 15 নম্বর প্রশ্ন হচ্ছে নর্থ আমেরিকার বিখ্যাত মরুভূমি কোনটি? অর্থাৎ উত্তর আমেরিকার সব থেকে ফেমাস বা বড় বিখ্যাত মরুভূমি হচ্ছে সোনোরাম মরুভূমি, সোনোরাম মরুভূমি। 16 নম্বর প্রশ্ন হচ্ছে হলিউড কোথায় অবস্থিত? হলিউড অবস্থিত হচ্ছে আমেরিকার লস অ্যাঞ্জেলেস এবং ক্যালিফোর্নিয়া। লস অ্যাঞ্জেলেস এবং এই ক্যালিফোর্নিয়া হচ্ছে আমেরিকারই একটি স্থান বা শহর বা জায়গার নাম। যেমন আমাদের দেশে বলিউড কোথায় অবস্থিত? মুম্বাইতে, মহারাষ্ট্রে। টলিউড আমাদের রাজধানী কলকাতাতে। বা যে প্রত্যেকটা যে রাজ্য রয়েছে সেই রাজ্যের ভাষাতে যেসব সিনেমা পত্র হয় সেটা হচ্ছে কি টলিউড। ঠিক আছে। এবং ভারতের বলিউড হচ্ছে হিন্দি সিনেমা জগৎ, সেটা কোথায় রয়েছে? মহারাষ্ট্রে। ঠিক তেমনি হলিউড হচ্ছে এই ইংরেজদের বা আমেরিকানদের সিনেমার স্থান। হলিউড কোথায় অবস্থান? লস অ্যাঞ্জেলেস এবং ক্যালিফোর্নিয়া, সেই দুটি শহর কোথায়? যুক্তরাষ্ট্র আমেরিকায়। তারপরে প্রশ্ন হচ্ছে 17 নম্বর, স্ট্যাচু অফ লিবার্টি কোন দেশে অবস্থিত? স্ট্যাচু অফ লিবার্টি অবস্থিত হচ্ছে যুক্তরাষ্ট্র আমেরিকাতে, ইউএসএ। ইউএস এর ফুল ফর্ম কি বললাম? ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, মানে যুক্তরাষ্ট্র। ঠিক আছে। 18 নম্বর প্রশ্ন হচ্ছে পানামা খাল কোন মহাসাগর দুটিকে যুক্ত করেছে? পানামা খাল কোন দুইটি মহাসাগরকে যুক্ত করেছে? একটা হচ্ছে কি আটলান্টিক, একটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর পৃথিবীর সব থেকে বড় মহাসাগর না? তো এই দুইটি মহাসাগরকে একটি খাল যুক্ত করেছে, খালটির নাম হচ্ছে পানামা খাল। খালটির নাম হচ্ছে কি পানামা খাল। তারপরে 19 নম্বর প্রশ্ন হচ্ছে নর্থ আমেরিকার অর্থাৎ উত্তর আমেরিকার মহাদেশে মোট কয়টি দেশ রয়েছে? নর্থ আমেরিকা বা উত্তর আমেরিকার মধ্যে মোট দেশ রয়েছে 23টি, 23। কয়টি? 23। তারপরে 20 নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশ কোনটি? বিশ্বের সব থেকে শক্তিশালী অর্থনীতির দেশ হচ্ছে ইউএস অর্থাৎ যুক্তরাষ্ট্র আমেরিকা। এই ছিল এই ক্লাসের বিস্তারিত আলোচনা যে পৃথিবীর মধ্যে কোন দেশের মধ্যে অর্থনীতি সব থেকে স্ট্রং, সেটা হচ্ছে কি যুক্তরাষ্ট্র আমেরিকা। সেই জন্যই বলা হলো যে অন্যতম উন্নতি একটি মহাদেশ।